ডিম দিয়ে তো অনেক ধরনের চপ খেয়েছেন। একবার এই নিয়মে চপ বানিয়ে খেয়ে দেখুন, খেতে কতটা মজার। এক নিমিষে কিন্তু ইফতার টেবিল খালি হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বেসন দিয়ে ডিমের চপ। এই রেসিপিটি বানানো খুবই সহজ, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি সর্বপ্রথম 3টি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমি স্লাইস করে কেটে নিব। আপনারা চাইলে আস্ত ডিম দিয়েও করতে পারেন, বা একটা ডিম দিয়ে দুটোও করতে পারেন, চারটাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তো একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো বানানো যায়। এদিকে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর শুকনো মরিচ ভাজা। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে পেঁয়াজ আর মরিচটাকে ডলে নিচ্ছি, যাতে মরিচটা খুব সুন্দরভাবে ভেঙে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এভাবে যদি আপনারা ডিম চপ বানান, খেতে অনেক অনেক ভালো লাগবে। পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে। তো এখন আমি ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তার উপরে। এখন খুব ভালোভাবে আমি মেখে নিব। খুব সুন্দর করে মেখে নিতে হবে, যেন পুরোটা আলুর মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে যায়। তো আজকে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুনরা আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আর আমাকে যারা অলরেডি সাপোর্ট দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ডিম চপ প্রায় রেডি করে নিয়েছি। কিছুটা আলু কিন্তু আমি হাতে নিয়ে সেটাকে একটু চ্যাপ্টা করে তার মধ্যে ডিম দিয়ে, পুরোটা ডিম কিন্তু আমি আলু দিয়ে ফিল আপ করে নেব। তো এভাবে কিন্তু আমি সবগুলো ডিম চপ বানিয়ে নিব। তো সবগুলো ডিম চপ কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি বেসনটা গুলিয়ে নিব। দিয়ে দিলাম 1 কাপ বেসন। চালের গুঁড়া দিয়ে দিব হাফ কাপ থেকে কিছুটা কম। চালের গুঁড়াটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু আপনার যে কোনো চপ খুব সুন্দরভাবে মুচমুচে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি বেসনের মধ্যে সবসময় ব্যবহার করি, এতে খুব ভালো হয়, খেতে কিন্তু ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম খাবার সোডা আর জর্দা রং, কালারটা যেন সুন্দর হয়। আরও দিয়ে দিয়েছি পাঁচফোড়নের গুঁড়া। এখন আমি পানি দিয়ে খুব ভালোভাবে বেসনটা মুথে নিব। অল্প অল্প করে পানি দিব, আর আমি বেসনের গোলাটা খুব ভালোভাবে রেডি করে নিব। বেসনের গোলা যদি পারফেক্টভাবে করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার চপও কিন্তু পারফেক্টভাবে হবে। আপনাদের একটা টিপস দিয়ে যাচ্ছি, সেটা হলো যে কোনো চপ বানানোর সময় আপনারা যদি বেসন দিয়ে বানান, সেই বেসনটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে যদি ফেটিয়ে নেন, তাহলে কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। এই জিনিসটা মাথায় রেখে সবসময় বেসন দিয়ে চপ বানাবেন। তো দেখুন আমার ঘনত্বটা আমি অবশ্যই আপনাদের দেখাবো। বেসনের গোলাটাকে কিভাবে ফেটিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা ফলো করবেন। এইভাবে অবশ্যই আপনারা রেডি করবেন বেসনের গোলা। তো আমার বেসনের গোলা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। উপর দিক থেকে যখন গোলাটাকে ছেড়ে দিই, নিচে উপরে কিন্তু ভেসে ওঠে। তো এইভাবে করে নেবেন। এদিকে চুলায় তেল বসিয়ে দিয়েছি, খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে গিয়েছে, এখন আমি চপগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। বেসনের মধ্যে দিয়ে চুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই রমজানে ইফতার টেবিলে কিন্তু আমাদের নানা আইটেমের ইফতার রাখতে হয়। নানা ধরনের ইফতারের মধ্যে যদি আমরা এমন একটা ইফতার আইটেম রাখি, তাহলে কিন্তু সবাই অনেক প্রশংসা করবে, খেয়ে কিন্তু ভীষণ মজা পাবে। তো আপনারা অবশ্যই বেরেস্তা যেটা, সেটা একটু বেশি পরিমাণ দিবেন, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো এইদিকে ডিমের যে একটা অগোছানো আগাছা, সেটা আমি পরিষ্কার করে ফাইনালি আপনাদের সামনে নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন অনেক মুচমুচে হয়েছে, আপনারা অবশ্যই বানিয়ে খেলে বুঝতে পারবেন।
মুচমুচে হওয়ার জন্য কিন্তু চালের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করতে হবে। আসসালামু আলাইকুম, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।